হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকে শেয়ার বাজার। আজকে প্রথমেই দেখলাম আমাদের দুজন ভিউয়ার্স নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। রঞ্জিত বাবু আর আরাফাত আমাদের খুবই পরিচিত বন্ধুস্থানীয়। আপনাদের সকলকেই আমাদের পক্ষ থেকে, ডিআরএসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে সকলকেই আমার শুভেচ্ছা জানিয়ে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। প্রথমে ব্যাংকের যা হলো, আজকে একটু নিচে এসছে। লো করেছিল 47,481। আজকে হাই উপরটা যায়নি, 47,798। একটু পড়ার মতো সম্ভাবনা ছিল, যে জায়গাটা আশা করেছিলাম মোটামুটি তার মধ্যেই আছে। তো এরকম এই জায়গাটা হয়তো লো 411, 47,411 সেটা হয়নি, অতদূর না আসতেও পারে। আর ক্লোজিং বেসিসে 47,000 আজকের 704 ক্লোজ হয়েছে। ওপেন হয়েছে 47,796। তো মোটামুটি ঠিকই আছে, যেখানে হওয়ার দরকার ছিল সেখানে হয়েছে। ক্লোজিংটা বেশ ভালো জায়গায় হয়েছে। 704, 724 একটু নিচে আছে, তো ঠিক আছে, অসুবিধা নেই, এটুকু কোনো সমস্যা না। তবে এইখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা কোন পর্যন্ত যেতে পারে একটু বলি তাড়াতাড়ি। এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে লো বেসিসে 48,044। আর যদি এখান থেকে ক্লোজ বেসিসে বলি, লো বেসিসে ক্লোজ বেসিসে 48,234। মোটামুটি এরকম 234 পর্যন্ত একবার হয়তো যেতে পারে, বা 202 এরকম একটা জায়গা এটুকু যেতে পারে। তারপরে কিন্তু আরেকবার নিচে আসার সম্ভাবনা হবে। তো এরকম এই হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি খুব যে আরেকবার মানে কি, সেটা ও রিটেস্ট করবে কোথায় কোথায় সম্ভাবনা আছে সেটাও বলছি। আরেকবার রিটেস্ট করার সম্ভাবনা আছে ওপেন বেসিসে 47,421 এরকম জায়গায় একবার রিটেস্ট করার সম্ভাবনা আছে লো বেসিসে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। এবারে সে নিফটি যে লো হয়েছে 21,500 লো হয়েছে। তো আর একটু লো হওয়ার সম্ভাবনা আছে, সেটা পর্যন্ত সেটা হচ্ছে 21,477 এরকম একটা জায়গায় আসতে পারে। কিন্তু তার আগে একটু ওঠার সম্ভাবনা হয়েছে, সেটা কোন পর্যন্ত 21,593। মোটামুটি এরকম হতে পারে। যে যা দেখছি তাতে এখান থেকে তারপরে আরেকটু নিচে আসবে আর সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 21,593। তবে একটা ব্যাপার আছে, এখানটা 21,500 হাই হচ্ছে 21,477 এই জায়গাটা। কিন্তু এখানে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট, যে যদি ব্রেক করে জায়গাটা ক্লোজিং বেসিসে, তাহলে কিন্তু একেবারে 21,000-এর কাছাকাছি চলে আসবে। এটা একটু কষান আমি দিলাম। তো এই জায়গাটা আগে দেখি, তারপরে আগামীকাল হয়তো উপর দিকে একটু স্লাইডলি যেতে পারে, তো ওখান থেকে আবার নিচে আসার সম্ভাবনা। তো এই হচ্ছে ব্যাংক নিফটি, এই নিফটি। তো মোটামুটি নিফটি গেল। এবার আসছে অন্য স্টকে। কাল বলেছিলাম যে টিসিএস একটু নিচে নামবে, বেশ অনেকখানি নামলো, একটা বড় একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে। তো আর একটু স্লাইটলি উপর নিচে আসতে পারে এখান থেকে, তারপর হয়তো আবার একটু উপরে যাবে। তো মোটামুটি কালকে তো টিসিএস সম্বন্ধে বলেছি, আজকে দেখলাম কৌতূহল হলো যে কী হয়। কালকে বলেছিলাম একটু নিচে আসবে, আজকে নিচে এসছে, একটু গ্যাপ ডাউন হয়েছে। তো গ্যাপ ডাউন হওয়া মানে এখান থেকে আবার একটু স্লাইড নিচে এসে আবার একটু উপর সম্ভাবনা তৈরি হবে। তো এই হচ্ছে টিসিএস। আজকে মোটামুটি অলোক ইন্ডাস্ট্রি বাড়লো, যেটা অনেক আগের থেকে আমি বলছি যে অলোক ইন্ডাস্ট্রি আজকে 529 টাকা গেল।
আমি কিছু বেচলাম আজকে, অল্প মতন বেচলাম। 29 টাকা, বেশি বেচতে পারিনি। 28 টাকা 80 পয়সার মতন হাই বেচেছি আমি। 29 টাকা একটু উপরে গেছে, তবে এখান থেকে নিচে আসার সম্ভাবনা তৈরি হলো। তবে যে চট করে নিচে আসবে তা না, আজ হিউজ বাইং হয়েছে। তো এইসব জায়গাতে বাইং হয়ে যাওয়া মানে খুব স্ট্রং, মানে পজিটিভ বাইং হয়েছে আজকে। পজিটিভ বাইং মানে এখানে দুই রকমই হতে পারে। এখানে একটু সেলও হতে পারে। এই পজিটিভ বাইংয়ের মধ্যে হয়তো রিটেল ইনভেস্টর যারা তারা কিনেছে এখান থেকে 30 টাকা। আমি আশা করছি হয়তো 29 টাকা আবার আরেকবার আমি এটা সেল করতে পারবো। হ্যাঁ, সেটা মনে হয়। আমি তবে দেখিনি এখনও, দেখলে বুঝতে পারবো যে আবার ফার্দার 29 টাকা বা সেখানে বেচা যায় কি না, একটু দেখিনি, তারপরে আবার বলছি। ডেইলি বেসিসে অলোক ইন্ডাস্ট্রির নেক্সট টার্গেট মোটামুটি 32-33 করা যেতে পারে। 32-33 বলছি, এরকম 33 টাকা এরকম। তো এখন এখান থেকে যা হয়েছে তাতে সময় তো আগামী আরও 5 দিনের মতো একটা আপ ট্রেন্ড বজায় থাকতে পারে। সেই জন্য যে এখন এখানে সেই জন্য আমি হয়তো উপরে 30 টাকা বা কাছাকাছি আরেকবার বেচার সুযোগ পেতেও পারি। অ্যাকচুয়ালি অলোক ইন্ডাস্ট্রি 27 টাকা 78 পয়সা হচ্ছে এই যাত্রায় সবচেয়ে বেস্ট আপ ট্রেন্ড যাওয়া। এটুকুই হচ্ছে ওর যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বেশি গেছে। আমরা যারা উপরে বেচে দিয়েছি তাদের পক্ষে একটা সুবিধা হলো, নিচে আমাদের কাভার করতে খুব সুবিধা হবে। নিচে আমরা 23 টাকা 45 পয়সা, 23 টাকা 45 পয়সা অথবা 80 পয়সা এসব জায়গায় আমরা কাভার করতে পারবো, সম্ভাবনা আছে। অথবা 23 টাকা 17 পয়সা এইসব জায়গায় আমাদের কাভার করার একটা চান্স আসবে। যারা 28 টাকায় বেচেছে বা 28 টাকার উপরে বেচেছে তারা ভালোই বেচেছে, তাদের এই বেচাটা খুবই ভালো জায়গায়, মানে ওর যে যাওয়ার সম্ভাবনা ছিল 27 টাকা 78 পয়সা তার চাইতে অনেকটা উপরে। অর্থাৎ যারা উপরে বেচেছে তাদের পক্ষে তারা খুব সহজেই অনেকটা নিচে কাভার করার সুযোগ পাবে। তারপরে আবার একটা আপট্রেন্ড আসবে, সেটা তখন হয়তো আবার 30 টাকা চলে যাবে। এইভাবে আস্তে আস্তে যাবে, 30 টাকা করতে করতে 32-33 টাকা 33 টাকা যাবে। তো এটা হয়তো আগামী 5 দিন যে টাইম আছে সেই টাইমের মধ্যেও হতে পারে, তবে দেখা যাক কারেকশানটা কীরকম হয় তার উপরে। এই গেল, এই হচ্ছে আলোক। এরপরে আজকে অবশ্য সব স্টকই বেড়েছে, নতুন নতুন স্টকগুলো যেগুলো বলেছি আগে অনেক ধরে পুরনো স্টক সবাই বেড়েছে, কিন্তু অলোক ইন্ডাস্ট্রিটা। তবে এখন একটা কথা, এটা যেটা বলছি ছোটো স্টকের মধ্যে, এটা হচ্ছে ভোডা আইডিয়া যেটা হয়েছে তাতে প্রথম কারেকশানটা মোটামুটিভাবে ঠিক আছে, এখান থেকে একটা আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। সেটা হয়তো এখান থেকে ফার্দার 17 টাকা 40 পয়সা 45 পয়সা অথবা 17 টাকা 70 পয়সা হতে পারে। তারপরে আবার একটু সেটা হয়তো আগামী 2 দিন তারপরে আবার একটা নিচের দিকে আসবে। সেখানে যে ওর ম্যাক্সিমাম লো আমি যা দেখতে পাচ্ছি 13 টাকা লো হতে পারে, হাই বেসিসে 13 টাকা 85 পয়সার মতন আসতে পারে, একটু আসার সম্ভাবনা আছে 13 টাকা 85। তো এখান থেকে যদি আসে কেন এখন যেভাবে বুলিশ ফরমেশন আছে তাতে হয়তো 15 টাকা 50 পয়সা 60 পয়সা বা 45 পয়সা এটুকু মোটামুটি আসার সম্ভাবনা, মানে ম্যাক্সিমাম এখানেই হোল্ড করতে পারে। কেননা এখানে এই জায়গাটা ব্রেক নাও করতে পারে, কেন এখন এরকম এটা হয় কেন, একটা বুলিশ ফরমেশন যখন চলতে থাকে, বুলিশ মানে ভেরি ভেরি বুলিশ, তখন এই ধরনের হয়তো পুরোপুরি কারেকশান যতখানি দেখা যায় ততখানি নাও হতে পারে। সেজন্য এখানে আমাদের কসাস থাকতে হবে। 15 টাকা 50 পয়সা ম্যাক্সিমাম 13 টাকা 85 পয়সা 13 টাকা 85 এরকম জায়গা, কিন্তু তার আগের যে মিনিমাম কারেকশান যেটা আছে সেটা 15 টাকা 50। যদি দেখা যায় যে এর মধ্যে কারেকশান আগামীকাল, হয়তো এই কাল থেকে একটু ওঠার সম্ভাবনা তৈরি হবে। সকালবেলায় দেখা যায় কী করে, যদি
আজকের যে ক্লোজ আছে সে জায়গায় দাঁড়ায় কিনা 15 টাকা 85 সম্ভবত এখানে, বা 60 পয়সা এই জায়গায় উপরে, এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। যদি দেখা যায় 15 টাকা 85 দাঁড়িয়ে গেল, তাহলে একটু উপরে যাবে, হয়তো আবার 17 টাকা 80 এরকম জায়গায় যাবে। তারপরে দুদিনের জন্য এটা, তারপর থেকে আবার একটা কারেকশানের জন্য তৈরি হবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ভোডা আইডিয়ার সম্ভাবনা। তবে এটা একটা ছোট স্টক, কম দাম আছে। যে আমি ছোট স্টক আগে যেগুলো বলেছি সেগুলো কিন্তু তার পারফরমেন্সটা ঠিকই আছে। তবে এটাও বলছি, আইআরএফসি ছোট বলেছিলাম, ভেল তখন যেটা অনেক কম দাম ছিল তখন থেকেই বলেছি আমি। তারপর অলোক ইন্ডাস্ট্রি ছোট স্টক, আরও ছোট স্টক বলেছি, ইউনিটেক, সেগুলো মোটামুটি পারফরমেন্স ভালোই আছে। তো সেই জন্য এই জায়গাটা, এই যারা অল্প ইনভেস্টমেন্টে অনেক ইনকাম করতে চায় তাদের জন্য এইসব ছোটো স্টকগুলো খুব ভালো। তারা কিনলে এখান থেকে আবার তো 20 টাকা 22 টাকা পেয়ে যাওয়া যাবে। তো ছোটো ছোটো স্টকে 13 টাকায় 20 টাকা, নট ব্যাড, কেন যারা কিনতে পারে, কিনলে ভালো হবে। তারা, আমার মনে হয় অল্প খুব তাড়াতাড়ি একটা ভালো প্রফিট তারা আর্ন করতে পারবে। বায়োকন নিয়ে বলছি, বায়োকনটা অনেক দিন আগে বলেছিলাম, বায়োকন হয়তো অনেকে কিনে হয়তো ফেসে যাওয়ার মতো অবস্থা আছে। তো আমার মনে হয় বায়োকন, আমি এর আগে একবার বলেছিলাম, হ্যাঁ রঞ্জিতবাবু বলেছিল অবস্থাটা কী জানার জন্য। তা আমি বলেছিলাম ফেব্রুয়ারি মার্চে হয়তো 80 টাকা থেকে 90 টাকা 95 300 টাকা এরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে একবার বেচতে হবে কিন্তু। তো এখন প্রায় এসে গেছে কাছাকাছি, আজকে হয়তো কত 80 টাকা চলে গেছে। তো একবার কিন্তু বেচার সময় এসছে, এবারে কষাস থাকতে হবে, কিন্তু এবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, রাখতে হবে, কেন এটা করতে হবে। তারপরে আবার যদি অবস্থা ঠিক হয় তাহলে দেখা যাবে। এখান থেকে 280 85 95 ম্যাক্সিমাম 300 এইসব লেভেলে কিন্তু একবার বেচতে হবে। এটা আমার অ্যাডভাইস, তাই আমার মনে হয় বেচলে ভালো হবে। এবারে আপনারা যারা কিনেছেন তাদের উপর নির্ভর, তারা যদি মনে হয় যে না আরও রাখি, তো রাখতেই পারে। তবে আমার হিসেবে, আমার যা মনে হয় তাতে একবার বেশি দেওয়া 300 লেভেল, আপ টু 300 লেভেল একবার বেচা উচিত। তো আজকে বায়োকন দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স, সময় হয়ে গেছে।